লইটা মাছের ঝুরি ভাজা আমরা সবাই কম বেশি পছন্দ করি। এমন অভিনবভাবে ঝুরি ভাজা হয়তোবা আপনারা নাও খেয়ে থাকতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ঝুরি ভাজা বানাবার জন্য লইটা মাছ দিয়ে লইটা মাছ নিয়েছি 1 কেজি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। হাফ চায়ের চামচ লবণ দিয়ে দিয়েছি, হাফ চায়ের চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ চামচ দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কাটা কিন্তু ঝাল আছে, আপনারা বুঝে ব্যবহার করবেন যেমনটা পছন্দ করেন। দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন বাটা। লেবুর রস দিয়ে দেবো কিছুটা, এখানে আমি 1 টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দিয়েছি। লেবু রসটা দেওয়ার পরে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আপনাদের কাছে যদি লেবু না থাকে হাতের ধারে, আপনারা কিন্তু ভিনিগারও দিতে পারেন। খুব ভালো করে এইভাবে ম্যারিনেট করে রাখলে মাছের যে আঁশটে গন্ধটা একেবারেই চলে যাবে, আপনারা বুঝতেই পারবেন না যে লোটে মাছ খাচ্ছেন। রান্না হওয়ার পরে একেবারে গন্ধ থাকবে না। এখানে কিছু সবজি নিয়েছি, তার মধ্যে করলা আছে। করলা দেখে অবাক হবেন না, আমি পুরো করলাটা দেব না, এতটুকু মতো করলা কেটে নিয়ে দিয়ে দেব। এখানে আমি কাঁচা লঙ্কা, পটল নিয়েছি, একটা বড় পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে 2টো পেঁয়াজ নিতে পারেন, 2টো আলু নিয়েছি মিডিয়াম সাইজ, আর পেঁপের আমি অতটা কেটে নেব যতটা আমি দেখালাম, আর ধনেপাতা নিয়েছি। এখন আমি সব সবজিগুলো একদম পাতলা পাতলা করে ছোট্ট ছোট্ট করে কেটে রাখবো, একদম কুচি কুচি যাকে বলে। দেখুন আমি কতটুকু পেঁপে নিচ্ছি আর কতটুকু করলা নিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এতটুকু করে নিলেই হবে, আর বাকি এই সবজিগুলো সব নিয়ে নেব। করলাটা আমি কেটে এই জন্য দেখাচ্ছি বিশেষ করে যে আমি ভিতরের পাটটা কিন্তু ফেলে দেব। করলার বীজটা ফেলে দিলে একেবারে তেতো হবে না, আর এতটুকু করলায় কিন্তু কিছু তেতো বোঝা যাবে না। খুব ভালো করে বীজগুলো বের করে দিয়ে একদম কুচি কুচি করে আমি কেটে নেব। এখানে পটলটাও আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পটলের কিন্তু বীজটা ফেলে দেব, কিন্তু খোসাটা আমি ফেলবো না, খোসাটা থাকলে খুব সুন্দর টেস্ট আসবে। একটা পটলের বীজ ফেলে দিলাম, আর পটলের বীজগুলো ফেলে দিয়ে এইভাবে করলাটা কেটে নেব। করলা না থাকলে উচ্ছেও দিতে পারেন, আর আপনারা স্কিপ করতেও পারেন, কিন্তু দিলে একটা আলাদা রকমের টেস্ট আসবে, আপনারা বুঝতে পারবেন সব কিছু দিয়ে যদি রান্না করেন। একদম কুচি কুচি করে কেটে নিয়েছি করলাগুলো। একইভাবে আমি পটলও কেটে নেব, একদম কুচি কুচি করে কেটে নেব। এইভাবে আমি সব সবজিগুলো কেটে নেব, সবই কুচি কুচি করে কেটে নিতে হবে। আমি এখন একটা মিক্সিং বোলের মধ্যে সবগুলো রেখে দিচ্ছি কেটে কেটে সবজিগুলো। এখন আমি পেঁপে কাটছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁপে কাটা হয়ে গেছে, মিক্সিং বোলে রেখে দিলাম। এখন পেঁয়াজটা এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি, পেঁয়াজটা শুধু আমি বড় বড় কেটেছি, বাকি সব সবজি একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। আলুটা আমি কেটে নিলাম এইভাবে একদম পাতলা করে কেটে জলের মধ্যে দিয়ে দেব। আলুটায় অনেক স্টার্চ থাকে, সেজন্য কেটে জলের মধ্যে রাখতে হবে, পরে আমি জল থেকে তুলে নিয়ে নেব। এখন আমি কেটে নেব ধনেপাতা আর কাঁচা লঙ্কা। সব কিছু আমাদের কাটা হয়ে গেছে, মিক্সিং বোলের মধ্যে সব কিছু দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব মিক্সিং বোলের মধ্যে আলুগুলো ধুয়ে ধুয়ে, একদম জল ঝরিয়ে দিতে হবে, খুব বেশি জল রাখা যাবে না। এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলোর মধ্যে এখন দিয়ে দেব আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আদা রসুন বাটা দেওয়ার পরে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো হাফ চায়ের চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চায়ের চামচ। এখানে হলুদ দিয়ে দিলাম খুবই সামান্য, খুব বেশি আর হলুদ দেবার দরকার নেই। দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো
হাফ চায়ের চামচ, জিরার গুঁড়ো দিয়ে দেব হাফ চায়ের চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দেব হাফ চায়ের চামচ, চিনি দিয়ে দেব হাফ চায়ের চামচ, সর্ষের তেল দিয়ে দেব 4 টেবিল চামচ। এই রান্নাতে কিন্তু তেলটা একটু বেশি করে দিতে হবে, আপনারা চাইলে 5 টেবিল চামচও দিতে পারেন যদি একটু তেল ছাড়া দেখতে চান। যখন আমরা ঝুড়োটা ভাজবো তখন যদি তেল ছাড়বে এরকম দেখতে চান 5 টেবিল চামচ দিতে হবে। আমি এখানে 4 টেবিল চামচ দিলাম। ভালো করে মিক্স করে নিতে হবে হাত দিয়ে। আপনাদের যদি হাতে অসুবিধা লাগে আপনারা গ্লাভস পরে নিতে পারেন। হাত দিয়ে মিক্স করার আগে আমরা সবসময় হাত ধুয়ে নিই, সেই জন্য হাতটা অনেকটা পরিষ্কার থাকে, অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। এখন সাইডে রেখে দেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব যে আমরা ম্যারিনেট করে মাছটা রেখেছিলাম, জলটা সমেত দিয়ে দেব। যেমন ধরুন মশলাগুলো ছিল বা লেবুর রস ছিল, মাছের থেকেও একটু জল বেরোতে পারে লবণ দেওয়ার কারণে, সবগুলো একসাথে দিয়ে মাছগুলো ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট সেদ্ধ হতে দেব। আমি 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মাছটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে জলটা ঝরিয়ে নেব। এইভাবে ছাঁকনি দিয়ে হোক বা কোনো ছিদ্রযুক্ত থালা বা পাত্র থাকলে তার মধ্যে দিয়ে এইভাবে জলটা ঝরিয়ে নিলে খুব ভালো হয়। আর এই জলটার মধ্যেই যত আঁশটে গন্ধ আছে সব চলে যাবে। আর আমি এখন একটা ছড়ানো পাত্রে মাছগুলো নিয়ে নেব কাঁটাগুলো বাছার জন্য। আর মাছটা একটু গরম থাকতে থাকতে কাঁটাগুলো বেছে নিতে হবে। মাছ ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাঁটাগুলো আটকে যাবে, সেজন্য আগের থেকে এইভাবে কাঁটাটা বের করে নিতে হবে। আর কত সহজে কাঁটাটা বের করছি আমি, আপনারা দেখে নিন। খুব সহজে কিন্তু কাঁটাগুলো বেরিয়ে আসবে, একটাও কাঁটা থাকবে না। দেখুন এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে কাঁটা বের করে নিচ্ছি। কাঁটা দিয়ে কাঁটা তোলা যাকে বলে, সেইরকমভাবে একটা কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে মাছের কাঁটাগুলো বের করে নিচ্ছি। এইভাবে আমি সব মাছের কাঁটাগুলো বের করে নেব। আর এখন আমি মাছের কাঁটাটা বের করতে করতে এদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব, তা নইলে অনেকটা সময় লেগে যাবে। কিছুটা মাছের কাঁটা আমি বেছে নিয়ে এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব যে মিক্স করে রেখেছিলাম সবজিগুলো দিয়ে রান্না হতে দেব। যতক্ষণে আমি মাছ ভাজবো ততক্ষণে সবজিগুলো রান্না হয়ে যাবে অনেকটা। এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে আমি মাছও বেছে নেব। প্রথমের দিকে অনেকটা সময় লাগবে, সেজন্য এখন সবজিগুলো অনেকটা কাঁচা আছে, মিডিয়াম আঁচে রেখে এখন ভেজে নিতে হবে। মাছগুলো আমি এইভাবে সবজি ভাজতে ভাজতে কাঁটাগুলো বেছে নিচ্ছি। আর বেশি বাকি নেই, আর একটা বাকি আছে। আমরা চাইলে দুটো কাজ একসাথেও করে ফেলতে পারি। দেখুন আর কোনো কাঁটা নেই, সব কাঁটা বাছা হয়ে গেছে, সাইডে রেখে দেব। সবজিটাকে এইভাবে নাড়তে নাড়তে দেখুন অনেকটা মজে গেছে। এখন ফুল আঁচে আমি সবজিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। 2 থেকে 3 মিনিট রেখে দিলেই হবে, খুব বেশিক্ষণ রাখার দরকার নেই। সবজিগুলো এত ছোট ছোট কাটা আছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর অনেকক্ষণ ধরে রান্না করতে হবে মাছের সাথে, সেজন্য সবজিগুলো কাঁচা থাকবে না। আমি 3 মিনিট পরে ঢাকা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেব কাঁটা বেছে রাখা লোটে মাছগুলো। এই মাছগুলো কেউ কেউ বলে থাকেন লিহেড়ে মাছ। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধু যদি হন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি একদম শুকিয়ে নেব। আর ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করব লো ফ্লেমে। বেশ কিছুক্ষণ ফুল আঁচে আমি এইভাবে ভেজে নিয়েছি। এখন কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে আর একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি ঢাকা দিচ্ছি কিভাবে আপনারা দেখুন। খুন্তিটাকে কিন্তু ঢাকনার ভিতরে দিয়ে দিতে হবে, এইভাবে দিলে একটুখানি আলগা থাকবে,
তাহলে কিন্তু ভাপের জলটা ভাজার মধ্যে পড়বে না। আর এইভাবে বারবার ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে, এর রঙটাও বদলে যাবে আর অনেকটা ঝরঝরে হয়ে যাবে বা ঝুরো ঝুরো হয়ে যাবে মাছটা। আবারও দেখুন ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজেছি, রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এইভাবে ভাজতে থাকতে হবে। আমি যে আপনাদের বলেছিলাম বেশি করে তেল দিতে, তেল দিলে কিন্তু এই সময় লো ফ্লেমে যখন ভাজা হবে তেল ছাড়তে শুরু করবে। অনেকে পছন্দ করেন একটু তেল বেশি খেতে, আমি সেজন্য বলছি বন্ধুরা, যারা তেল পছন্দ করেন তারা কিন্তু আর একটু বেশি তেল দিতে পারেন। আমি এখানে যতটা প্রয়োজন অতটুকুই দিয়েছি। আর দেখুন ঝরঝরে হয়ে গেছে একদম ঝুড়োগুলো। এখন আমি নামিয়ে নেব, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আর কতটা ঝরঝরে হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিলাম। একটি পাত্রে আমি সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি। এই 1 কিলো লোটে মাছে কিন্তু অনেক ঝুড়ো হয়েছে, বেশ অনেকজনের খাওয়া যাবে। ওপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।